নিষিদ্ধ স্যালাইনে এখনও 2 সদ্যজাতর মা, তারা আশঙ্কাজনক। তাদের হার্ট, কিডনি, লাংস, লিভারের অবস্থা খুব একটা ভালো নয়। ঠিক কী পরিস্থিতি, চিকিৎসকরা কী বলছেন জানবো। আমার সঙ্গে রয়েছেন অভিজিৎ। চিকিৎসকরা কী বলছেন? অতনু, চিকিৎসকরা এটা বলছেন যে 3 সদ্যজাতের মা যাদেরকে এই মেদিনীপুর মেডিকেল কলেজ থেকে এসএসকে বা পিজি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেই 3 সদ্যজাতের মায়ের মধ্যে 2 জনের শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। মাম্পি সিং এবং নাসরিন, এই 2 জনের শারীরিক অবস্থা অত্যন্তই আশঙ্কাজনক। কিডনির অবস্থা খুব খারাপ, কিডনির সংক্রমণ কোনোভাবেই আটকানো যাচ্ছে না। মাম্পি সিং এবং নাসরিন, এই দুই সদ্যজাতের মা, তাদেরকে এই মুহূর্তে ভেন্টিলেশনে রাখা হয়েছে। গতকালই তাদেরকে সম্পূর্ণ ভেন্টিলেশনে রাখা হয়েছিল এবং এখনও পর্যন্ত শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি, কারণ সংক্রমণ বা ইনফেকশন কোনোভাবেই আটকানো সম্ভব হয়নি। যেহেতু তাদের কিডনির অবস্থা তো খারাপই, তার সঙ্গে লিভার, হার্ট এবং লাংস সব, অর্থাৎ ফুসফুস প্রত্যেকটা জায়গায় কিন্তু ড্যামেজ হয়েছে। সিজার হওয়ার সময়, সিজার হওয়ার পর যে আফটার শক, সেই শকে এই 3 সদ্যজাতের মায়ের অবস্থাই অত্যন্ত আশঙ্কাজনক। শুধুমাত্র মিনারা বিবি, তার শারীরিক অবস্থার সামান্য উন্নতি হয়েছে, তবে এখনও 3 জনের ক্ষেত্রেই প্রস্রাবের পরিমাণ একদম কম। রক্তে হিমোগ্লোবিনের মাত্রা এতটাই কম যে চিকিৎসকরা অত্যন্ত আতঙ্কিত। এবং একই সঙ্গে যেটা বলা যেতে পারে যে একদিকে যেমন রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কম, তার সঙ্গে কিডনি প্রায় কাজ করছে না। তবে তার মাঝখানেই গতকাল সন্ধ্যায় নাসরিন এবং মাম্পি, এই 2 সদ্যজাতের মা, তাদের 2 জনকেই ডায়ালিসিস করা সম্ভব হয়েছে। 2 জনকে পুনরায় ডায়ালিসিস করা গেছে। তবে এসএসকে হাসপাতাল কর্তৃপক্ষ 5 সদস্যের মেডিকেল যে বোর্ড ছিল তা বাড়িয়ে 13 সদস্যের মেডিকেল বোর্ড করেছে, যার মধ্যে নতুন করে আরও 4 জন নেফ্রোলজিস্ট বা কিডনি রোগ বিশেষজ্ঞ, 1 জন হৃদরোগ বিশেষজ্ঞ অর্থাৎ কার্ডিওলজিস্ট, 1 জন চেস্ট মেডিসিন অর্থাৎ বক্ষরোগ বিশেষজ্ঞ রেখেছেন এবং তার সঙ্গে 1 জন মাইক্রোবায়োলজিস্ট এবং বায়োকেমিস্ট্রির 1 জন ডক্টরকে রেখেছেন। অর্থাৎ মোট 13 জনের মেডিকেল বোর্ড, কোনো রকম 13 জনের মেডিকেল টিম এখানে এই 3 জনকে দেখছেন। আর আরও 2 জন সদ্যজাতর মা, তারা মেদিনীপুর মেডিকেলে ভর্তি রয়েছেন এবং 2 সদ্যজাত রয়েছে সেখানে। তাদের মধ্যে 1 জন মৃত মামনি রুই দাসের শিশুপুত্র, জুভেনাইল জন্ডিস তার, এবং ভেন্টিলেশনে রয়েছে রেখা সাউয়ের শিশুপুত্র। কেমন রয়েছে তারা, আর সদ্যজাত মায়েরাই বা কেমন রয়েছে জানবো। আমার সঙ্গে শোভন রয়েছেন মেদিনীপুর থেকে। শোভন, দেখো অতটুকু এখন পর্যন্ত আমরা শিশু বিভাগ সূত্রে যেটা জানতে পাচ্ছি যে প্রয়াত বা মৃত যে মামনি রুই দাস, সেই মামনি রুই দাসের যে সদ্যজাত পুত্র সন্তান, তাকে গতকাল কিন্তু ভর্তি করা হয়েছে মেদিনীপুর মেডিকেলের যে শিশু বিভাগ রয়েছে সেখানে। এবং যেটা সূত্রের মাধ্যমে আমরা জানতে পারছি যে তার শারীরিক অবস্থা অনেকটাই স্থিতিশীল রয়েছে, মানে আগের থেকে অনেকটাই সে ভালো রয়েছে। পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি যে রেখা সাউ, অন্য আরেক প্রসূতি রেখা সাউ, তার যে সন্তান, তার সন্তানও কিন্তু এই মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে শিশু বিভাগে রয়েছে। এবং তারাপদ ঘোষ যে শিশু বিভাগের যিনি প্রধান রয়েছেন, তিনি যেটা জানিয়েছেন যে প্রথম দিন থেকে কিন্তু রেখা সাউয়ের যে সন্তান, সে কিন্তু ভেন্টিলেশনে রয়েছে, অর্থাৎ তার শারীরিক অবস্থা কিন্তু সংকটজনক রয়েছে। যদিও এখনো পর্যন্ত চিকিৎসকেরা চিকিৎসা চালিয়ে যাচ্ছেন, 2 জন শিশুকে সুস্থ করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা, কিন্তু এখনো পর্যন্ত ভেন্টিলেশনে রয়েছে রেখা সাউয়ের যে সদ্যজাত সন্তান, এখনো কিন্তু ভেন্টিলেশনে রয়েছে। ধন্যবাদ। আর সদ্যজাতরা কেমন রয়েছে? পেডিয়াট্রিক ডিপার্টমেন্টের এইচওডি, হেড অফ দ্য ডিপার্টমেন্ট, কি বলছেন একবার শুনবো। যেটা প্রথম দিনে খারাপ হয়েছিল সেটা ভেন্টিলেটরে আছে, চেষ্টা করা হচ্ছে। আর কালকে যেটা আবার ঘুরে ভর্তি হয়েছিল সেটা ভালো আছে। মামনি রুই দাসের সন্তান, তাকে ছেড়ে দেওয়া হলো কেন? না, ও তো ভালো ছিল বলে ছেড়ে দেওয়া হয়েছিল। জন্ডিস অনেক সময় হয় বাচ্চাদের, সেটা হয়েছিল যে আমরা রিপোর্ট যেটা করেছি মোটামুটি প্যারামিটার লেভেলে আছে, নর্মালে আছে, ফ্লুইড খোলা হয়েছে, মুখে খাওয়ানো হচ্ছে। আর এইটা তো ভেন্টিলেটরে আছে, চেষ্টা করা হচ্ছে। যেটা রেখার বাচ্চা, এখন মা শকে গেছিল হয়তো, সেই কারণে ওর ব্লাড সাপ্লাই গন্ডগোল হয়ে গেল, শকে ওখান থেকে সঙ্গে সঙ্গে এসে ভর্তি করা হয়েছিল 20-25 মিনিটের মধ্যে। তারপর থেকেই চেষ্টা করছে। শুধুমাত্র 20 স্যালাইন নয়, যে রিপোর্ট জমা পড়েছে সেই রিপোর্টে বলা হচ্ছে ওষুধেরও প্রতিক্রিয়া হয়েছে এই সদ্যজাতদের মায়েদের শরীরে। ঠিক কী রিপোর্ট রয়েছে আমি জানবো। আমার সঙ্গে রয়েছেন অভিজিৎ, কি বলছে রিপোর্টে ওষুধের বিষক্রিয়া?
দেখো অতনু, ওখানে ওষুধের বিষক্রিয়া নয়, এটা বলা হচ্ছে যে ওষুধের যে ডোজ দেওয়া উচিত ছিল, অর্থাৎ যে অক্সিটোসিন, সেই অক্সিটোসিনের ক্ষেত্রে সেটা প্রোটোকল মানা হয়নি। গতকালও আমরা জানিয়েছিলাম, গতকালও স্বাস্থ্য ভবন থেকে আমরা নিউজ 18 বাংলার পক্ষ থেকে জানানো হয়েছিল যে প্রোটোকল, অর্থাৎ যে চিকিৎসার প্রোটোকল, সেই চিকিৎসার প্রোটোকল মানা হয়নি। এবং 5.5 পাতার যে তদন্ত রিপোর্ট জমা পড়েছে রাজ্য স্বাস্থ্য ভবনে, সেখানে শুধুমাত্র রিঙ্গার্স ল্যাকটেড স্যালাইন নয়, এর সঙ্গে রয়েছে অক্সিটোসিন। যে অক্সিটোসিন গর্ভবতী মায়েদের ক্ষেত্রে প্রসব বেদনা তোলার জন্য যে অক্সিটোসিন ইঞ্জেকশন ব্যবহার করা হয়, সেখানে সেটা অতিরিক্ত ডোজ ব্যবহার করা হয়েছিল। 5 জন প্রসূতিকে দেওয়া হয়েছিল 10 থেকে 15 ইউনিট অক্সিটোসিন দেওয়া হয়, যেটা পরিমাণে অনেক বেশি। এবং অক্সিটোসিনের প্রোটোকল মানা হয়নি। গতকালই আমরা বলেছিলাম যে প্রোটোকল কি, ইন্ট্রা মাসেল, অর্থাৎ মাসেলের নিচে দেওয়ার কথা, এবং সেক্ষেত্রে দেওয়া হয়েছিল কি ইন্ট্রাভাস্কুলার। এবং সেক্ষেত্রে আইভি যদি দেওয়া হয়, অর্থাৎ ইন্ট্রাভাস্কুলার যদি দেওয়া হয়, সেক্ষেত্রে যে ডোজ খুব আস্তে আস্তে দিতে হয়, এক্ষেত্রে যেটা হয়েছিল খুব দ্রুত গতিতে এই অক্সিটোসিন ইঞ্জেকশনটা দেওয়া হয়েছিল, এবং সেটা কিন্তু প্রোটোকল বিরোধী। সেটাও এই তদন্তকারী দলের রিপোর্টে উল্লেখ আছে। ফলে বলা যেতে পারে শুধুমাত্র রিঙ্গার্স ল্যাকটেড স্যালাইনের দিকে আঙুল নয়, তার সঙ্গে চিকিৎসার ক্ষেত্রে যে প্রোটোকল, অর্থাৎ অক্সিটোসিন ইঞ্জেকশন দেওয়ার ক্ষেত্রে যে প্রোটোকল ছিল, যেভাবে দেওয়া উচিত, সেটা মানা হয়নি। সেটাও একটা বড় কারণ বলে মনে করছে এই স্বাস্থ্য দপ্তর নিযুক্ত তদন্তকারী দল এই মেদিনীপুর মেডিকেল কলেজের এই প্রসূতি মৃত্যু এবং তাদের অসুস্থ হওয়ার ঘটনায়। অতনু। সরকারি হাসপাতাল, সেই সরকারি হাসপাতালে স্যালাইনে বিষ, কড়া পদক্ষেপের কথা বলছেন মুখ্যমন্ত্রী। সিআইডি তদন্তের নির্দেশ। মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের হেলথ ডিপার্টমেন্টে 10 জন সিনিয়র অফিসার যারা বিভিন্ন ব্রাঞ্চ এবং ইউনিটের ইনচার্জ আছেন, ওদের সঙ্গে একটা মিটিংও করেছেন, পুরো জিনিস রিভিউ করেছেন। ক্লিয়ার ডাইরেকশনস দেওয়া হয়েছে কি সাচ নেগলিজেন্স বা অ্যাডমিনিস্ট্রেটিভ বা প্রসিজারাল ল্যাপসেস কোনোভাবেই টলারেট করা যাবে না। আমরা সিআইডি কেও ডাইরেকশনস দিয়েছি যাতে এই ব্যাপারে একটা ডিটেইলড ইনভেস্টিগেশন সিআইডির মাধ্যমেও করা হয়। গত শুক্রবার মেদিনীপুর মেডিকেলে সদ্যজাতর মায়ের মৃত্যু। বৃহস্পতিবার তাকে আরএল স্যালাইন দেওয়ার পর অসুস্থ হন বলে অভিযোগ। একই অবস্থা হয় সদ্য মা হওয়া আরো 4 জনের। কেন এমন হলো, এ নিয়ে সোমবার স্বাস্থ্য দপ্তরের কর্তাদের সঙ্গে নবান্নে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে দেন কড়া বার্তা। মুখ্যমন্ত্রীর নির্দেশ, কারো কোনো গাফিলতি বরদাস্ত করা হবে না, কড়া শাস্তি হবে। মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের হেলথ ডিপার্টমেন্টে 10 জন সিনিয়র অফিসার যারা বিভিন্ন ব্রাঞ্চ এবং ইউনিটের ইনচার্জ আছেন, ওদের সঙ্গে একটা মিটিংও করেছেন, পুরো জিনিস রিভিউ করেছেন। ক্লিয়ার ডাইরেকশনস দেওয়া হয়েছে কি সাচ নেগলিজেন্স বা অ্যাডমিনিস্ট্রেটিভ বা প্রসিজারাল ল্যাপসেস কোনোভাবেই টলারেট করা যাবে না, এবং ডিটেইলড ইনভেস্টিগেশন রিপোর্ট আসার পরে যারা রেসপন্সিবল আছেন, যারা গিলটি আছেন, ওদের বিরুদ্ধে স্ট্রিক্ট অ্যাকশন নেওয়া হবে। আমরা সিআইডি কেও ডাইরেকশনস দিয়েছি যাতে এই ব্যাপারে একটা ডিটেইলড ইনভেস্টিগেশন সিআইডির মাধ্যমেও করা হয়। পুরো অ্যাঙ্গেলস, পুরো অ্যাসপেক্ট, সব জিনিসকে সার্বিকভাবে যাতে তদন্ত করা যায়, কোনো জিনিস বাদ না যায়, এর জন্যই আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ ইনকোয়ারি এবং সিআইডি ইনকোয়ারি দুটোই করাচ্ছি। মেদিনীপুর মেডিকেলে অপারেশনে অনিয়ম। সেদিন ওটিতে ছিলেন না কোনো সিনিয়র ডাক্তার, সবই করেন পোস্ট গ্রাজুয়েট ট্রেনি অর্থাৎ শিক্ষার্থীরা। চাঞ্চল্যকর তথ্য স্বাস্থ্য দপ্তরের তদন্ত কমিটির প্রাথমিক রিপোর্টে। প্রিলিমিনারি ইনকোয়ারি করে একটা রিপোর্ট দিয়েছে, সিরিয়াস নেগলিজেন্স অন দি পার্ট অফ দি ইউনিট। সবসময় একজন সিনিয়র ডক্টরের প্রেজেন্সেই এটা করা হয়, কিন্তু ওখানে ট্রেনি ডক্টরস ওরাই এটাকে হ্যান্ডেল করেছেন। সেই জন্য আমরা মনে করি ইট ইজ নট অ্যাজ পার দ্য স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজার অ্যান্ড অ্যাজ পার দি গাইডলাইন্স। যে ডিটেইল ইনভেস্টিগেশনস করার পরে আমরা কাদের কি ইনভলভমেন্ট আছে, কি নেগলিজেন্স আছে, কত এক্সটেন্ট অফ নেগলিজেন্স আছে, এটা ডিটেইল ইনভেস্টিগেশনে জানা যাবে। নিচে থেকে উপরে অবধি যাদের যে ইনভলভমেন্ট আছে
বা যাদের কিছু করণীয় ছিল কিন্তু ঠিক মতন করেননি বা কোথাও ল্যাপসেস আছে, এটা সব রিপোর্টে চলে আসবে এবং ডিটেইল ইনভেস্টিগেশন রিপোর্ট আসার পরে যারা রেসপন্সিবল আছেন, যারা গিলটি আছেন, ওদের বিরুদ্ধে স্ট্রিক্ট অ্যাকশন নেওয়া হবে। আগেও একবার এটা নিয়ে টেস্টিং করা হয়েছিল, তখন প্রোডাকশন বন্ধ ছিল। আবার 7 তারিখে প্রোডাকশনের বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে, গত 7 তারিখে 7 জানুয়ারি। এন্ড যে স্যাম্পলস গুলো বা যে প্রোডাক্টস গুলো আমাদের কাছে ছিল সব ব্যাচে টেস্টিং করারও নির্দেশ দেওয়া হয়েছে। টেস্টিং এর রিপোর্টের উপরেই পুরো নেক্সট স্টেপস গুলো নির্ভর করবে। আমরা কোনোভাবে কোনো এরকম মেডিসিন ড্রাগ ব্যবহার করা যাবে না যার টেস্ট রিপোর্টস নেগেটিভ আসে। নিউজ 18 বাংলা।